আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করণ বলে দুঃখে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়িতে দুঃখ প্রকাশ করছে, বাবা কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল, রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন নয় পর, কিন্তু যারে জীবন সাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামী, স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিল না, যার কাছে সুখ পাইতাম জীবনটা খাটাইতাম তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল, বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী হইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, কইবেন না? করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা জেল কাটিতরা, যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, ফাঁস লাগিয়া মরছে। শ্বশুর এখানে দায়ী, দায়ী হয়েছে নৌকারে, তোমার যন্ত্রণা তোমার কষ্টর কারণে মেয়েটা মারা গেছে, যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটের সাজা দেয় বলে তোমার কারণে দুঃখ হইয়া মারা গেছে। বাবা মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ হইয়া মারা গেছে। এরা মরণ না বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোনো সময় ছেলেরাও ফাঁস লাগিয়ে মারা যায়, একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনি ভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনকে জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনকে যদি অন্তর দিয়া ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরই না মাঝে মাঝে শোনা যায়, হাই রে হাই বিষ খাইয়া মরে। আমরা হলে একদিন এক জায়গাত বসাওয়ালা এক খবর আইছে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা, শুনছুন না নি আপনারা? বলে না, বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুধ হয়েছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটি উস্তাদ নাম পাইছে না হর মস্তু, কোনো মানুষ আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই। আমরা ওই মস্তু খাইয়া কিতাম মস্তু বুঝলাম না, এসে শুনছি কীটনাশক উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি খেতে দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়া কর মস্তু, বুঝতে পারছে? কত সময় আসিলাম আবো মনে হয়। তাইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো আমরা দেশ কিছু মানছে দেখবা জেরেক্স পাই না, জেরেক্স শুদ্ধ করি কই না, কইবা ডেরেস, বুঝতে কইবা কাগজটা ডেরেস করিয়া লইয়াও, ও জেরেক্সটা পাই না প্রায় মানছি। সাইনবোর্ডে বড় করে লেখা XEROX জেরেক্স, এমন দেখো ইংলিশ এক এক ওয়ার্ড আছে, কিন্তু জেরেক্স কইতে হলে জেও আয় না, জেডও আয় না, এক্স আগে আয়, বুঝতে পারছেন? ইংলিশ আরও অনেক ওয়ার্ডগুলো আছে, কাইফ বানানো না, কাইফ বানানো দেখা যায় ইনু পয়লা খেয়ে আয় না, বাপরে বড় কঠিন ওলা না। আরো ওলা আছে ফিউচার বানান বড় কঠিন, ওলা কিছু কিছু ওয়ার্ডগুলো আছে বড় কঠিন। জেরেক্স পাই না ডেরেস কইতে এগু বুল, এগুলো একটা শর্মর ব্যাপার, অন্য কোনো মানুষ শুনিয়া কইব না ইয়া আল্লাহ এরা খান থেকে আইসি, এরা বাড়ি খানোর কইবেন না কইতে। ওই জেরেক্স খান কই না প্রায় মানছে শোনা যায় ডেরেস, ডেরেস খালি ডেরেস হয়। আরো কিছু ভুল করেন আমরা দেশের মানছে হইতে সময় রাস্তার ছোট ছোট আইল দিয়ে না নিবা, তাই এগুলো এখন স্পিড ব্রেকার, বেজান মানছে এখন স্পিড ব্রেকার, বুঝেছি? তবে স্পিড ব্রেকার রব কিন্তু 3টা দিলাইছে, ওইগুলো এক ভুল করেন। ওবা পিস বেশ করি প্রেশার দিয়ে বসায়, এই কারণ নাম হইল রুলার, প্রায় মানছে এখন লুলার আইছে, দেখছি প্রায় মানছে ওলা হয়। পত্রিকা পাইন না, প্রায় মানছে এখন ফর্তিঙ্গা, বুঝেছো? এখন ফর্তিঙ্গাত লেখছে বলা ওলা খবর। ওইলা একটা শব্দ আমরা প্রায় সময় পাত্র দিয়ে অজু করেন, জগ কেটলি, এইভাবে বিভিন্ন জিনিস আছে, ওগুলা দিয়ে যদি অজু করেন, অজু করার পরে সামান্য যদি পানি থাকি যায়,
সামান্য যদি 1 গ্লাস বা আধা গ্লাস পানি থাকছে, এই পানি ফুটাইতো যদি কোনো মানুষ সূরা ফাতিহা পড়িয়া হজুর শেষে যে পানি রইল বাকি ফাজিল পানি ফুটাইন্তর মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া পানি খাইলে মানুষের বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলা। সুবহান। বেমার থাকে না, পেটে বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয় লাগে হাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাইলাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো অজুর সর্বশেষে হাও দোয়াটা হইল গিয়া মুস্তাহাব, এই জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারান পুষ্করণীর মধ্যে গিয়া হজু করতে সময় আমরা এক গুঁড়ো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারই লগিয়া মকরু। মকরু খারে হয় ওঠারে হয়, মানে একটা আমল করছো ওটা কমজোর হয়ে যায়, গিয়া সওয়াব কমি যায়। মকরু হইলে 2 প্রকার, একটা হইলে তনজি, একটা হইলে তহরিমি। তনজি হইলে নমাজ ফাসিদ হয় না, তনজি হইলে কোনো অজু বাতিল হয় না, তহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া, এর লাগি মকরুহ তহরিমি আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরুহ তহরিমি, আমরা একগুড়ে মনে করেন মনগর তনজি হইবা আগে দি 4 আঙ্গুল ঘরে দি 4 আঙ্গুল ফেলাই দেন তো মাঝখান ঠিক আছে, বুঝেছেন? ওলা মাঝে মাঝে মশলা দেয়। আচ্ছা কই যেন আগে দি 4 আঙ্গুল হারাম আর পরে দি 4 হারাম, মাঝখান কিলে হালাল হইব হোসেন বিয়ে অঙ্গ নাই। এটা একটা সুবিধাবাদী মশলা নিয়ে আউরি। হ্যাঁ, হালাল হইলে আস্তাটা হইতো না আরাম। কুচিয়া এগু মকরুহ তহরিমি আমরা লাগবো হারাম, জানিয়া রাখবা এগু আমরা খাইতাম না। এর জন্য এটা মকরুহ তহরিমি। আর অজুর মধ্যে মকরুহ আছে বাবা, কেউ যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরুহ হয়ে যায়। অজুর মধ্যে কেউরে মাথায় খায় না, নিজেও মাত্তায় না। আর আপনি কি করতে সর্বশেষে ফাও দই লগে মুস্তাহাব উঁচা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করি আপনার আজা গুলা আপনি দক্ষা, অজুর যে দ্বার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত হল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সান কফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে অজু ফরসদ, অজুর যতটা জায়গা তারা দৌত করছেন, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করবো, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত হলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। অজুকারী নামাজের আগে যারা ওযু করব সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করব, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করব, ফর্সা থাকব। এরা আখিরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়া যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের 3 নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ওই সময় 12 গুরো মানুষ হইবা, 1 গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সূরত হইব আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সূরত ধারণ করিয়া তারা কেনে উঠিবা? নবী যে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি কাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সূরতের দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নামাজি হলর চেহারাটুকু সুন্দর থাকবো, সুন্দর সূরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য
চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হকলের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায় ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হকলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমান, ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না। যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই, তত তোমার সুন্দর হইব নমাজ। আর যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়বাই, তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমায়, ও সাহাবীগণ, সবথেকে বড় সুর চিননি দুনিয়ার জমিনের মধ্যে? সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে সবথেকে বেশি জানেন। আপনি আমাদের প্রশ্ন করছেন সুর সারার থেকে বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি, কোন যায় সুর দেখা যায় না। সুর তারেও কোন আরবি ভাষা কয় সারিক, হে তো লুকাইতো অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাই আনে। এর লাগি সেভিং এর লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি বলে সবথেকে বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নমাজও চুরি করে, সারাত থেকে বড় সুর নবীজি কইছে। সবথেকে বড় সুর হইল যে নামাজের মধ্যে চুরি করে, নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত, বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব, নিয়ত করে লাইল। কিন্তু নামাজের যেন বাকি রুকুন যেগুলো আছে শ্রদ্ধা দিত, শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার পুরাপুরি করত নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল হয়। 2 সজ্জার মাঝখানে দোয়া করতে সময় খালি বখিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূল ফরমান সবথেকে বড় চোর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে। বাবা, আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 4টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে, এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট তার নাম উঠছে। 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রেখাবার, বিবি রেখাবার, জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব, সে বুঝের না। চুরে চুরি করলে চুরের একটা আটা চলাফেরা বোঝা যায় না, চুরি করছেন না না, কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়ে মরি যাইবা, তা না ওলা দখলে চুড়াচুড়ি বেশ কম করলে করবে, তা তার বাপেও করছেন, হে করছ না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব, ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুরা 20 রয়েছে, ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে, মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর, ও অগুন ফালিত একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা ফসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হাই, এই যেন একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, ওরে আল্লাহর বন্দেগান, আমরা দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া, কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন সারি কখলরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা সারি কাশলানি চুরি করছেন বলে, তখন কইবারে জমিন তো মনে করলাম বালা মানুষ, আমরা বহুত দেখলাম, সঙ্গে শুনলাম, ও মানুষে দুনিয়ার জমিনও মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে। জি হ্যাঁ, এর লাগি বাইরে দুঃখ লাগে। এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা, বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে,
ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় না পঞ্চায়েত জুতাও যায়। সভাপতি সাহেবে মাইকে এলান করত বলে এক জোড়া জুতা গেছে কেউ বুলে নিশ্চয় বুলে হওয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যে বুলে কেউ যদি জুতা নেই ওতে দিলাইও জুতা আমার ধারণা বুলে নেই না অন্য জুতা হাট ঢুকাইলে বোঝা যায় কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে বাদে এক ভদ্রলোককে শিখাইয়া দিছে এখন অবশ্য বেশ চুরি হয় কিতা শিখাইছে জানেন এক ভদ্রলোককে আমার কইল আপনার জুতা যায় আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ আমি 2 জোড়া গেছে 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে টাউনও একটা বাজার মসজিদ থেকে হইল আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নি বউ ইলা তৈয় না আমি কিলাতে বলে রবা ও সিঁড়িতে এখান তৈ আর হো সিঁড়ির তৈয় এখন চিত্রাই দিই বুঝাইছে ওই 1 মিটার ডিস্টেন্স দাঁড়াই দিও আর হে টুকাইতেও পারতো না মিলাইতেও পারতো না বুঝাইছে ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনাখানা আখতার নামাজ পড়া পড়লে বড় সমাগম ও অন্য এখান আর 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না বুঝাইছে এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম সুন্দর করি আর হল আগে নামাজটা কি বারোইও যাইতে সময় ঢুকাইয়া গেল ও একগুড়া আসল এটা কোনো জায়গা বড় শর্মর ব্যাপার ও জুতা কারণ লুপ করি নাই জুতাও দেখবাই লইয়া যাইতে আগে এর লাগে আল্লাহর বান্দাগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারে আমরা আদায় করতাম নামাজ আমরা পড়িতাম নামাজ পড়তে হইলে ওযু শেষ করলাম ওযুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা মারাত্মক কোনো রোগ হইছে আপনি পানি সইলে ডাক্তারে কইছে পানি সইতা না মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে পানি আপনি পাইছেন না আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ও আমার বন্ধুগণ তুমি তাই যদি পানি পাও না নবীজির সামনে আয়াতটা নাজিল হইছে এক সম্পর্কে লম্বা ঘটনা নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও পানি নাই পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও আমি আল্লাহ অর্ডার দিলাম কত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা বিশেষ করিয়া পানি নাই আমরা তৈয়মুম আমরা করতাম পারি পানি নাই তৈয়মুম করতাম পারি এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর রাসূল ফরমায় নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো আর আল্লাহ দেখা সম্ভব হয় না আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নামাজ পড়িও নামাজ পড়তে ইখলাস থাকতো মানে খুলুস থাকতো আমি আল্লাহর রাজি করার জন্য নামাজ পড়ি আর আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নামাজ পড়ি আর দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই মানুষে আমারে বালা কইতো এই জন্য নাই এই ধারণা নিয়ে জীবনে আপনার আমার নামাজ পড়িতাম না নামাজ আবার মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন আল্লাহর রাসূল ফরমান মুমিনে নামাজ পড়বো ইখলাস নিয়ে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বো কোনো মানুষকে দেখাইতো নাই কোনো মানুষ ঠকানিত যাইতো নাই নামাজে তারা কি করব গুনার কাছ থেকে বাঁচাই লাইব আর মুনাফিক আরেক বুড়ো মানুষ জমিন থাকবা এরা মানুষের মধ্যে খফাল পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই এরা কিন্তু নামাজও পড়িবা আবার গুনার কামও করবা তারারে এই নামাজে গুনার কাম থেকে বাঁচাইতে পারতো নাই মুনাফিকরা নামাজ পড়তে সময় অলস্যতা রাখে নামাজ পড়ব নামাজও কখনো ইতমিনান থাকতো না মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে নামাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নামাজ পড়িব মুনাফিকে নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নামাজ পড়িব এই নামাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো না নামাজ পড়তে তাড়াহুড়া না নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে
আল্লাহর মুখা ধ্যান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া কুটুম খুশ করার লাগি গ্রামের মানুষ খুশ করার লাগি ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটারে কন, আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটারে কন, যেটা লাজিম জরুরি পড়তেও লাগবে, আর নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না, ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরো 2 রাকাত, মাগরিবের আরো সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত, এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে ওই লগে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি লগে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া, ইলা যদি নামাজ পড়েন দুনিয়াদারি সব কিছুরে বিরত রাখিয়া, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাইর হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চান তোরলাহান মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নামাজ যদিও ফরজ নাই, নফল নামাজ, এই নামাজ হইল সালাতুত তাসবিহ নামাজ। পড়িনি আমরা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। নবীজি অত গুরুত্ব দিয়েছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই, নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বস্ত্র একবার পড়ো, বস্ত্র পারো না তোমার উমরে যারা জিন্দেগি তো একবার এই নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলাম, নসিহত করলা হইলাম, কালা ইয়া আলী ওয়া আলী সালাসুল্লাহ তুআখারুহা, 3টা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। 1 নম্বরে নবীজি ফরমান আসসালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব, সময়ের তুমি দেন মূল্য দিয়ে সময়ের মতো তুমি দেন নামাজটা আদায় করি লাইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে মানুষকে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে 1 জন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হক্কা চাই, মানুষ তো মরছে 1 জন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে একটা কি লাগতো, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না, সাজা যেন ম্যাজিস্ট্রেট যে সাজা দিছে, দোষী এরারে খাওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যা তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুলো মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না এনারও শেষ করে নিতাম, যাই মুগি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন দিছন, ও এবারও গেছিলাম
সেপ্টেম্বরও গিয়া লালগড়ে দেখলাম এটা যে বাম্পার বাম্পার মানুষ বুঝাইছেননি যারা ড্রাগস ব্যবসায়ী ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে 10 মাস 12 মাস 17 মাস 21 মাস 22 মাস পর্যন্ত পাইছি কোনো বেল নাই। কইলা হুজুর শুনকাম এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে দেখুন কোরআনের মধ্যে আছে কোন মানুষে যদি হত্যা করে একজনরে লগে যে সাহায্য করবা এই দোষী, আর একজনে যদি খালি মাতকে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা কইছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআনটা রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুন গুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনটা রিচার্জ করছে যে লগে পুরিজন এই দোষী তাই মানুষ মরলে একজন 6 জনকে সাজা দিছে সবার নাম আসছে সব মোটামুটি তুড়াতুড়ি পুরিজন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচার করবা। একজন মানুষে যদি কোনো মানুষে হত্যা করে শামিল যদি তখন 4 জন কিংবা 5 জন 6 জন তখন যতজনে সাহায্য করছেন মার দ্বারা হোক আগ বেরিয়া হোক মারছেন না তাই না দোষী কিয়ামতের দিন সারা এইভাবে আল্লাহর দরবারে দোষী সাব্যস্ত হইবা। আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করন বলে দুঃখে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করছে, বাবায় কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন নয় পর, কিন্তু যারে জীবন সাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামী, স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিল না, যার কাছে সুখ পাইতাম জীবনটা কাটাইতাম তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী কইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, কইবেন না? করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা জেল কাটিতরা যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, হাঁস লাগিয়া মরছে, শ্বশুরি খেনে দায়ী হয়েছে নৌকারে তোমার যন্ত্রণা তোমার কষ্টের কারণে মেয়েটা মারা গেছে, যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটে সাজা দেবলে তোমার কারণে দুঃখ হইয়া মারা গেছে। বাবা মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়া যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ হইয়া মারা গেছে। এরা মরণ না বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোনো সময় ছেলেরাও ফাঁস লাগি মারা যায়, একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায় সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনি ভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনের জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনরে যদি অন্তর দিয়া ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারতা নাই, সোজা ছুটিয়ে যেতে পারত না। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরণ মাঝে মাঝে শোনা যায়, হাই রে হায় বিষ খাইয়া মরে। আমরা হলে একদিন এক জায়গাত বসাওয়ালা এক খবর আইসে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা শুনছুন নানি আপনারা, বলে না, বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুধ হয়েছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটি উস্তাদ নাম পাইছে না কর্মস্তু, কোনো মানুষ আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই আমরা ওই মস্তু খাইয়া কিতাব মস্তু বুঝলাম না, এসে শুনছি কীটনাশক উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি খেতে দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়া কর মস্তু বুঝতে কত সময় আসিলাম আবো মনে হয়। তাইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো আমরা দেশ কিছু মানছে দেখবা জেরেক্স পাইন না, জেরেক্স শুদ্ধ করে কই না, কইবা ডেরেস, কইবা কাগজটা ডেরেস করিয়া লই যাও,
ও জেরেক্সটা হয় না প্রায় মানছি সাইনবোর্ডে বড় করে লেখা XEROX জেরেক্স। এমন দেখো ইংলিশ এক এক ওয়ার্ড আছে কিন্তু জেরেক্স করতে হলে জেও আয় না জেডও আয় না, এক্স আগে আয়, বুঝতে ইংলিশ আরও ওলা অনেক ওয়ার্ডগুলো আছে কাইফ বানানো না, কাইফ বানানো দেখা যায় ইনো পয়লা কে আয় না, বাপরে বড় কঠিন ওলা না। আরও ওলা আছে ফিউচার বানান বড় কঠিন, ওলা কিছু কিছু ওয়ার্ডগুলো আছে বড় কঠিন। তে জেরেক্স ফাইন না ডেরেক্স কইতে এগু ভুল, এগুলো একটা শর্মর ব্যাপার। অন্য কোনো মানুষ শুনিয়া কইব না ইয়া আল্লাহ এরা শান্তি গাইছিল এরা বাড়ি খানোর বুঝবেন না কইতে। ওই জেরেক্স খান কই না প্রায় মানছে শোনা যায় ডেরেস ডেরেস, খালি ডেরেস হয়। আরও কিছু ভুল করেন আমরা দেশের মানছে হইতে সময় রাস্তার ছোট ছোট আইল দেন আনিবা তাই এগুলো এখন স্পিড ব্রেকার, বেজান মানছে এখন স্পিড ব্রেকার, বুঝতেছি স্পিড ব্রেকার রব কিন্তু 3টা দিলাইছে ওইগু এক ভুল করো। ওবার পিস বেশ করে প্রেশার দিয়ে বসায় এই কারণ নাম হলো রুলার, প্রায় মান যখন লুলার আইছে দেখছি প্রায় মান চলা হয় পত্রিকা পাই না, প্রায় মান যখন ফরতিঙ্গা বুঝেছো কোন ফরতিঙ্গা লেখছে বলা ওলা খবর ওইটা একটা শব্দ আমরা প্রায় সময়